শোনো এখন থেকে ওই ছেড়ারে জাফরানাম থেকে বা ইসলামপুরের দোকান থেকে আর কি মাম যেটা আনছে ওটা ভেজাল কি মাম ওটা আনতে হবে পরে দেবার গুলজারের দোকান তোর বুঝছ আরবি আছে চমন বাহার যেটা আনছে ওইটা ভেজাল এই চমন বাহার আনতে হইব তোমার গিয়া ওই চক বাজারে ইসমাইলের দোকান তো ইসমাইলের গিয়া জানি আমার কথা কয় কি কইব আপনার কথা কইব আমার কথা বলে তো চিনবার পারবো না কইতে হইব যে ব্যাপার হিসাবে পাঠাইছে উসকা বাদে ও যে দেখা ওই তো এক লাম্বার এই দিনক্ষণ দুঃখ চতুরে যাওয়ার আগে আমি যদি আপনাদের এখন 1 নম্বর পাল খাওয়া যেতে পারতাম তে আমার কলিজাটা ঠান্ডা হইতো। কেমনে ঠান্ডা হইব তোমার বয়স তো বাড়তেছে এখন তোমার সুপারি কাটা হইতেছে তেঁতুল গাছের লাকড়ির রহম আরে সুপারি তো কাটবা চুলের লাহান চিকন চাকন মুখের মধ্যে ফালায়া অস্তে একটা চাবান দেবো মনে হইব রসগোল্লা কি হ্যাঁ মাস্টার দুজন আইছে দরজার সামনে খাড়াই রয়েছে। কোন দুজন? ওই যে গ্যাসের সপ্তাহে আপনি 10 জনের মধ্যে 2 জনের বাস করাইছেন সেই 2 জন আইছে খাড়াই রয়েছে দরজার সামনে বাকি আই খালা ব্যাক করল নাকি তুই হ্যাঁ আদব লেহা সব খায়া ফেলাইছস দেহস না তোর চাচি এনে খাড়া রয়েছে বাইরেতে 2 জন বেগানা পুরুষ লো এবি কেমন দেখা যাবো কুদরতের মা তুমি একটু অন্দরে যাও 2 জন মানুষ আইব আর শুনো ওই কুদরতরে একটু পাঠাই দিও কেলা কুদরতে পাঠাই দেবো কেলা মাস্টার রাখবেন অনলি যাও ও আইব কেলা আরে যার লেগা মাস্টার রাখুম ওর তো পছন্দের ব্যাপার আছে নাকি পোলা তো আমরা একখান মাথা গরম হয়ে গেছে আমার মাথা গরম হয়ে গেছে ওই যে দা কাবে যে আছে না রচনা যে আছে ওটা মুখস্থ করবার যে মাথা গরম হয়ে গেছে মনে করো যে যদি লেজ মুখস্থ করি মাথা ভুলে যায় আর যদি মাথা মুখস্থ করি লেজ ভুলে যায় এর লিখে মাথা গরম হয়ে গেছে বাজার অক্ষণ থেকে তোমার আর লেখাপড়ার কারণে কাম নাই জানটা তাবা করে দিয়া শুনো বাজান দাও আমার মাথাটা পুছে দি চাচা জান এটা হলো গিয়া আমার টেস্টিমোনিয়াল চাচা এইটা হচ্ছে আমার মার্কশিট এটা হলো গিয়া অ্যাডমিট কার্ড অরিজিনাল আমার কাগজপত্রগুলো অরিজিনাল আর এইটা হচ্ছে আমার ক্যারেক্টার সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট এই যে এখানে লেখা আছে কি যে আমি একটা সৎ ছেলে আমার কোনো খারাপ অভ্যাস নাই আর আমি চুরি বাটপারি কোনো কিছু করি না সবকিছু এই কাগজে লেখা আছে ভালো ভালো খুব ভালো তোমার উপরে আমি খুব খুশি হয়েছি আসলে হয়েছে কি চাচা জান ওই যে ওর কাগজপত্রগুলো দেখবার লইছেন না ওগুলো কিন্তু পয়সা দিলি পরে পাওয়া যায় কিন্তু আমার এই যে কাগজ দেখবার লইছেন এগুলো কিন্তু পয়সা দিলি পাওয়া যাবে না এই যে দেখেন এই যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সিল মারা আছে এখানে স্পষ্ট করে লেখা আছে যে আমার চরিত্র খুব ভালো আমার কিন্তু কোনো নেশাবান করার অভ্যাস নাই বুঝছেন আচ্ছা আমি আল্লাহর কসম করে কবে নিয়েছি দেখেন পড়ে দেখেন নিজের চোখকে পড়ে দেখেন সরাও তো তুমি তুমি আজব মানুষ আমি লেখাপড়া জানলে তোমাকে 2 জন রেখে এত কথা জিগাইনি মাগার তোমাকে 2 জন রে আমার খুব পছন্দ হয়েছে এর লেগে তোমাকে 2 জন রে আমার পোলার লেগা মাস্টার হিসাবে রেখা দিলাম খাও আসোয়া করতে হবে না এতক্ষণ গেটে খাড়ায় খাড়া মোর পা বেশ করতেছে মুই কি করবো আগে তো কুদরত ব্যাপারে সমাধান করতাম এখন আবার লগে যোগ দিচ্ছে 2 জন আচ্ছা গো কুদরত কি আবারও পরীক্ষা দিব আরে কয় কি ব্যাপারী চাচা কইছে পাস না করতে পারলে কি আমার পর্যন্ত পরীক্ষা দেওয়ার লাগবো এই তো আপনি দেই একটু থাক আর লাগবে না আজ পর্যন্ত একটা কখন বই কিনে দিতে পারলে না এখন পড়াশোনা বড় কষ্টের কাম খালি মাথা গরম হয়ে যায় তোরা তো কষ্ট করে না কোনো দরকার নাই তাইলে আজকে থেকে আমার মুখও দেখন লাগবে না গেলাম পছন্দ করবো না মানে ওর বাপে পছন্দ করবো ওর বাপে যে পছন্দ করছে এটা তো আমি দেখবারই লাগছি মগর আমার পোলা পছন্দ হয়েছে পোলায়ও পছন্দ করবো 100 বার পছন্দ করবো ইন্টারভিউ লিখি না পিছলা 12 সাল সে তো আপনি একই গান গাইবার লাগছেন তবে আমার পোলায় পাস করবার লাগছে না কেলা
আরে তোমার পোলায় পাস করবার পারে না গেলা এর লেগে কি আমি দোষী? ওর জ্বালা আমি কি আপনি দোষ দিবার লাগছি না, আমি কথা বলছি মাস্টার দুইজনের কথা। আরে বাবারে মাস্টার কি করবো? মাস্টার কি তোমার পোলারে লেখাপড়ার নলা দিয়ে খাওয়াই দিব নাকি? লেখাপড়া করবার বললে তোমার পোলার মাথা দিয়ে আগুন বাইর হয়, পাস করবো কেমতে? ছোটা বাচ্চা সিয়ানা হইলে ঠিক হয়ে যাবো। ছোটা বাচ্চা সিয়ানা হইলে ঠিক হয়ে যাবো। সিয়ানা আর কত সিয়ান হইব? ওর থেকে 6 বছর কম বয়সে তোমার বিয়া কইরা ওই পোলার বাপ হইছি, বুঝলে গেছো? বুঝলে যাবো কেলে আমি মা হইছি না, মগর জমানা বদলে গেছে গা। এই যে পান কাকে দেখিয়ে আপনি যেমতে যেমতে করে দিছিলেন অমতে অমতে সবা নাইয়া বানিয়ে দিছি, এলা খাইয়ে দেখেন কত মজা হয়েছে। পড়াশোনা করি না কে? তো পড়াশোনা করো না কে? তোর বিচান্তি গরম হয়ে যাবে লাগছে কেলা? ওই যে ওই নয়া মাস্টার আছে না, হে 2 নয়া মাস্টার 2 রুটিন দিচ্ছে, ওরে দেখে চান্দি গরম হয়ে গেছে। ওই যে কখন কি পড়ানো লাগবো ওই 2 কাগজে লেখা আছে। আচ্ছা তা ও কাগজ দুটো কাপে রেখা টেবিল কে উপরে। মা কি করতেছো? অন কি বলবো? कुछ भी नहीं होगा বাপজান। এলা তোমার কেমন লাগতেছে? অনেকটু ভালো লাগতেছে। কাগজটা ছিঁড়ির পর থেকে মাথাটা ঠান্ডা লাগতেছে। এতদিনে তো বেকার জীবনের কষ্টটা ঘুষলো নাকি? তা ঠিক, তবে ব্যাপার হিসেবে সাওয়ালে যদি আমরা কোনো মতে পাশ করাবার পারি তাহলে আঙ্গরে এই জায়গায় একটা ভবিষ্যৎ আছে, বুঝছো না? আমাদের ফিউচার তো নির্ভর করছে ব্যাপারের ছেলের ফিউচারের উপরে নাকি? 100% তো চাও। বাবলু মিয়া আমাদের স্টুডেন্ট কি করছে? ঘুমাইতে আছে। এটা তুমি কি কও? তার না আমরা রুটিন করে দিলাম, হে রুটিন অনুযায়ী না হে পড়বো। ওই নিয়ে তো ঘটনা রাত খাইছে, আপনি রুটিনে পানি পর থেকে আর মাথা পুরো গরম হয়ে গেছে, আম্মা জানার ঘুম পড়াই গেছে। হ্যাঁ বুঝিয়ে দেখো, রুটিন পাওয়ার পর স্টুডেন্টের মাথা বলে গরম হয়ে গেছে, আর পড়তে বসে তো ম্যাড হয়ে যাবে। সকালবেলা হাত পা লাগবে, হাত দিন। হালুদান একটু হরিয়ন, একটু মরদান না, বাইরে বেলে হন, বাইরে বেলে হন। সকাল বেলা যে একটু শান্তি মতো ঘুমাবো, আর উপায় নাই। আরে এইখানে বই আমার ঘরে কে? হ্যাঁ কুদরতের বই তো, এখানে আমার ঘরে রাখতো চুসকে। আম্মা জানে কইছে যে হ্যাঁ হগল বই আপনার ঘরে রাখতে। আম্মা কইছে? আরে পরীক্ষা কি তোর কুদরত ভাই দিব না আমি দিব? অত কিছু বুঝি না, আম্মা জানে অর্ডার দিচ্ছে, আমি রাখতে আছি। তোর আম্মা অর্ডার দিছে? তোর আম্মা যদি কয় পুরা বাড়িটা কাম তোকে না চকে আমার গতি করে দিয়ে পারবি? হ্যাঁ পারবো। তোমরা মায়ের পোলাই মিলে এটা কোন লাইন ধরলা? क्या हुआ? सुबह सुबह आपने गुस्सा क्यों करता? আরে কুদরত মিয়া তামাম বই পুস্তক আমার ঘরে গেলা काय को आपको मालूम नहीं? क्या? কুদরতের যে চাঁদি গরম হয়ে যাবে বেড়াম আছে, একদিন তো সেই বই পড়বার বলে বলে সেই চাঁদি গরম হয়ে যেত। এলা তো দূরে ফোন বই দেখছি চাঁদি গরম হয়ে যাবে। আচ্ছা শোনো, তাহলে এক কাম করো, ওই যাইছে তোমার পোলারে ওই বড় বড় বকসের মধ্যে হান্দায় রাখো, তাহলে চান্দি ঠান্ডা হয়ে যাবো। তুবা তুবা আপনি অন্য অন্যদের ধার কথা কবে লাগছে কেন? শোনো একবার কাম গাইতে দেখলাম, কাহিয়ে তোমার পোলার চান্দি যদি হাবিয়া দুজকের আগুনের থেকে আমি গরম হয়ে যায়, তবে ওরে আমি ম্যাট্রিক পাস করে যাবো। আমার নাম কি? লেহাজুদ্দিন ব্যাপারী। যথাযোগিস পরমযোগিস পরমিস মহাযোগিস মহেশ সূর্যোদয়। বাবা ক্ষুদ্র শরীরটা বালা? শুক্রিয়া আব্বাজান, শুক্রিয়া। মাশাআল্লাহ। যথাযোগ ইচ্ছা যথাইচ্ছা দেব। জি আম্মাজান। তুমি কি ওই যে ডিম বয়ল করে খাইবা না ওই যে মামলেট করে দেবো? কাঁচা আন্ডা হাম দাও। কাঁচা আন্ডা খাবি? না খাবো না, দাও। দেখো কাঁচা আন্ডা খাইবে তো? নেই কাইগা দিচ্ছি না আম্মা। একেবারে লনা আন্ডা। যথাযোগ উদয় যথাজয় দেবরিস সে তো যোগে বেশি গাথ। বাবুল মাথার পুরাও,
মাথার উপরে মহাযোগ মরযোগ উদ্ধার মরুদ্ধার বহুযোগ উর্ধ বহুর্ধ বধুযোগ উচ্চ কি করতেছে? বধুযোগ উর্ধ সুযোগ ছুলে দাও ছুলে দাও ছুলে দাও ছিড়া দিব কাজানটা ঝুলবো কেমনে? সুস্বাগত সুস্বাগত অনুযোগ অনুভূতি আরে আরে হাফ বল হয়ে গেছেন হাফ হয়ে গেছেন আচ্ছা এই তো হাফ বলা হয়ে গেছে। আমার পোলার জান বলে বাবা হইয়া যাইতাছে না आपको घर में कुछ घुसता नहीं আমার পোলার ম্যাট্রিক জানের কাম নাই আমি তো বালা তামসার মধ্যে পড়ে গেছি। আরে ওই বাবলু আমি চকে যাইতেছি বাদ জোহরতি মাস্টারে আমার লগে দেখা করবার কবি। আচ্ছা ঠিক আছে শুনি আমি যাতে গেলাম। ঠিক আছে বনযোগ ওষুধি কও কি তুমি? হাস্যইও কুদ্দত বাইজানের মাথায় এত গরম হয়ে যায় যে কাঁচা আন্ডা দিলে লগে লগে বয়ল হয়ে যায়, চার পানি টকবক টকবক করে ফোড়ে, আর আস্তা মুরগি দিলে রোস্ট হয়ে যায়। হায় আল্লাহ, হ্যাঁ এর লিগে তো তোর কই পড়াশোনা করার কোনো কাম নাই, আমি তোর এত বড় সর্বনাশ হতে দিমু না রে। তাইলে আমগো বাড়ির 3 আপা যেবার এমএ পাস করলো, কই তাগতে এইবার আমি দেখলাম না। এই মহিমের কথা বলছি, যদি মহিমের কথা বলা একদম ভালো লাগে না, টাইম নাই। এই আখান নেই তুমি যদি এবার আমার লেগে বই না আনো তাহলে সত্যি সত্যি এই মুখ তুমি আর দেখবে না। হ্যাঁ আরে বড় শখ কইরা আমি তোমাকে দুইজনরে আমার পোলার লেগা মাস্টার ডাকছিলাম, বাগান লাভ হইল কি? আসলে আমার কপাল মন্দ। ক্যান্সার কপাল মন্দ হবো কে? না কপাল বন্ধ তো হয়েছে আমাদের তো সার বেশি থাকছে না। নকলকে স্যার ওই কুদ্দুস স্যারের নিগা যা করার দরকার সেটা আমরা করবো না। হ্যাঁ দরকার হলে আমরা আমাদের লাইফ স্যাক্রিফাইস করে দেবো। আরে বাবা রে সাইজ পাইজ আইস পাইজ দিয়ে কিছু হইব না, আমার পোলার ম্যাট্রিক পাস করাই দিব। হয়ে যাবে চাচা হয়ে যাবে, মার বেটা বুদ্ধিটা বলে দাও। মামুনি কি না না স্যার ওই কুদ্দুস স্যারের সমস্যার কথা তো আমরা শুনছি, তার নিগা আমরা দুজনে মিলে একটা বুদ্ধি বের করে হালাইছি। বুদ্ধিটা কি বাবা ওইটা কম না? বুদ্ধিটা হলো গিয়া স্যার যে কুদ্দুস স্যার এখন থেকে চোখ খুলে বই দেখবো না আর মুখ দিয়া বই পড়বো না। এটা কোনো কথা হইলো বাবা? হ্যাঁ আজব কথা শোনাও, তাহলে আমার কুদ্দুরিতে পাস করবো কেমনে? করবো স্যার করবো, ওই আমরা দুইজনে মিলা কুদ্দুস স্যারের মাঝখানে বসায় নেবো, বসায় নিয়ে না আমরা দুইজন মিলা পড়তে থাকবো, আর কুদ্দুস স্যার চোখ বন্ধ করে খালি শুনতেই থাকবো, আমরা পড়াই যাবো, আর কুদ্দুস স্যার চোখ বন্ধ করে খালি শুনাই যাবো, শুনতে 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 না একসময় তার মুখস্থ হয়ে যাবো, তারপর পরীক্ষার হলে গিয়া চোখ বন্ধ করে না পরীক্ষা দিয়ে দেবো, তারপর পাস হয়ে যাবো। এইটা একটা ভালো বুদ্ধি, এইটা আমার খুব পছন্দ হয়েছে। আমার কুদ্দুরিটা পড়বো না, ওর মাথা বি গরম হইব না, মাঝখান থেকে পাস হয়ে যাবো। মামুর বেটা আর আমি মিলাইয়া জয়েন্টলি অনেক কষ্ট করে এই বুদ্ধিটা বাইর করে ফেলছি। খুব ভালো বুদ্ধি বাইর করছো বাবা, এর লেগা আমি তোমার করে এই দুইটারে দোয়া করতেছি। The cow is a four-footed animal. It has 2 eyes and 2 strong horns. Nah. The cow is a four-footed animal. It has 2 eyes and 2 strong horns. Nah. মামুর বেটা দি কাউ কবে করেছ? তো প্রায় 52 বার। আচ্ছা 52 বার করেছ? হ্যাঁ 50 বার বললে তো আছে নাকি? 50 বার পড়লে তো মুখস্থ হয়ে যায়, আমার মুখস্থ হয়ে গেছে, 2 বার বোনাস করলাম। আচ্ছা আচ্ছা, তাহলে এখন তুমি রাখো, আমরা এখন অঙ্ক করব ওই ঠিক নিয়ে। আচ্ছা স্যার, এই 5 জন লোক এক রাতে যদি ভাত খায় 10 কেজি চাইলে, তাহলে 50 জন লোক 10 দিনে ভাত খাবে কয় কেজি চাইলে? আমরা তাহলে সেই অঙ্কটা করবো, ঠিক আছে স্যার? এখন তাহলে শুরু করছি হলো 12। আরে তো দম নিতেছে না, অজ্ঞান হয়ে গেছে নাকি? দম বন্ধ হয়ে গেছে। আচ্ছা তাহলে তো আপনার পানি আসবে। চাঁদের মধ্যে থাপড়াও না, থাপড়াও। হায় হায় কি হয়ে গেল গা? বাবা বাবা তো কিছুই কয় না, থাপড়াও চাঁদের মধ্যে। তামাম দুনিয়ার কত মায়ের পুত্রেরা ম্যাট্রিক পাস করে নাই, তাই বলে কেউ পড়াশোনা হয়ে গেছে না? আপনি আমার পুত্রেরা লইয়া মাথা শুরু করে দিচ্ছেন কেন? ওই আবু বক্কর, আমি ওই আব্দুল তোরা কোন বন্দি ধরলি, এটা কোন বুদ্ধি দিলি? আমার পোলা তো ফিট হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আমি ওই বাবুল্লাহ
মোটা রসিলিয়ায় বান দুইটারে। চাচা যান আঙ্গরে আপনি মাফ করে দেন, আসলে কেবল থেকে কি হয়ে গেল আমরা কিছু বুঝে হারি নাই। কি হারা নাই? আসলে হচ্ছে যে সারের হাত যে এত উইক সেটা বুঝতে পারি না। চুপ চুপ, আরে তোর কথা কইলে তোর অসুবিধা আছে বেটা। তোরা দুইজনে ফোন দিয়ে করে আমার কাছ থেকে 1000 টাকা তোরা আদায় করে নিলি, এই টাকা আমি উসুল করো। বাবুল্লাহ রসিলিয়া সাবাস বালা রসিয়ান চস বান দুই হারারে। আমার পোলাতে চক্ষু পেয়েছে। বাবা এই তো ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে যাবো। স্যার ও স্যার কথা কন, স্যার স্যার কথা কন, স্যার কথা কন। কি করবো? দা কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল। 4টা লোক যদি 5 কেজি করে খায়, দা কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল। এই তো স্যার। আই এম এ কাউ। I have 4 legs, 1 tail. I have 1 head. এই তো স্যার। I have কন স্যার, কন স্যার, কন স্যার। It has 1 head, Oh, 2 eyes, Allah. 2 eyes and আমার বেটা সার তো আবার সেন্সলেস হয়ে গেছে। আল্লাহর দোহাই লাগে, আপনারা দুইজন জানে হ্যাঁ, আপনারা দুইজনে মিল্লা আমার পোলার কারখানার মধ্যে আর ইংরেজি সবক দিবার চাইয়েন না। আপনাকে দুই চেহারা দেখলে পরে তো আমার পোলার চালনি গরম হয়ে বরফ হয়ে যায়। ঠিক আছে চাচা, তাহলে আমরা যাইছি। যাইছি করে তো হইব না, আমার পোলা কি হইব? জি চাচা যান, God bless him. তুই আমার ইংরেজি কইটা বাবা, তুই যা চলে বেলেছি তোর বেলেছে। আই হাই রে আমার পোলা কি হচ্ছে বাবা। বাবা পানি দিব? I have the hola. আমার আমার কি বলছো? সে পারি না আপনারা বেটা জলদি খাবরা। আরে ভাই, সেই ক্লাস 8 থেকে আমি টিউশনি করতেছি, আমার জীবনে আমি এরকম বিটকাল ছাত্র দেখি নাই, বুঝছাও? বই দেখলি মাথা গরম, পত্রিকলি মাথা গরম, অন্যকে পড়ে শোনালি অজ্ঞান হয়ে যায়। সবই আমার অদৃষ্ট। আর মুশকিল হয়েছে তো আমার, এই সার্ভিসটা হওয়ার পরে বাড়িতে আমি মিথ্যা কথা লিখে একটা চিঠি লিখেছিলাম। কি লিখছিলা? লিখেছিলাম একটা সার্ভিস পেয়েছি সরকারি, তাও আবার কোটা সহ। এখন তো বাক্স প্যাট্রানে গ্রামের বাড়ি যেতে হবে, কাউকে তো মুখই দেখাতে পারবো না। আর মুখ দেখা সোজা চলে যাবো কমলাপুর স্টেশন, ওখানে গিয়ে না হাজার হাজার প্যাসেঞ্জারের লগে প্ল্যাটফর্মে হুয়ে থাকবো। নো যাই, ব্যাপারীর কাছ থেকে বিদায় নিয়ে আসি গে। হাজার হইলে তো মুরব্বী মানুষ নাকি। চলো। পান্ডা মুখে দিয়ে কি বুঝতেছেন? মোমের লাহান কইলে যেতেছে না? এইটা আমি 2 নম্বর। আপনি কইলে হইব? শুনিয়ে ও যে 2 বন্দা মাস্টার আছে না, আমার কুদ্রতে আমি 2 বন্দা মাস্টারের কাছে কিছু দিয়ে পারবেন দেবো না, এটা আপনারা কয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও না, আমি ওগুলোকে বুঝতে পারছি। চাচা যান বুঝছেন, আমরা আপনার কাছ থেকে দোয়া নিবার আইছি, আমরা চলে যেতেছি, বিদায় নিবার না গেছি। আপনার পায়ের ধুলাটা একটু দিবেন, তাহলে আর ভালো করে আমরা চলে যেতে পারি। তা তোমরা কই যাবা? আমরা নিরুদ্দেশের পথে যাত্রা করছি, আপনি শুধু আমাকে নিয়ে দোয়া করবেন। আপনি তো ডিসিশন নিয়েছেন যে কুদ্রত ব্যাপারে স্যারকে আপনি আর পড়াবেন না, তার মানে তো আমাদের চাকরি নট হয়ে গেছে আর কি। আর ধরবে এই যে বাহ বাহ বাহ, তোমাকে লোক একটা জরুরি কথা কই। কিন্তু কোনো লাভ হবো না। ওইব বাবা ওইব। কাল সারাটা রাত আমার ঘুম হয় না। কেন? আপনি কি কালকে সারা রাত্রি জেগে দি কাউ এসে মুখস্থ করে তুমি খালি কাউ কাউ করো, আসল কথা বুঝো না। শুনো, কাল সারাটা রাত আমার ঘুম হয় না। খালি দিলের মধ্যে আমার বছর বাড়ছে যে কেমনে আমার কুদরতে আমি ম্যাট্রিক পাস করামু। ওর বাদে সারা চিন্তা করণের পরে ফজরে যখন আজান দিছে, ওই সময় বুদ্ধিটা পায়া গেছি। বুদ্ধিটা কি কই হালান? বুদ্ধিটা হলো আমার কুদরত লেখাপড়া করব না, পরীক্ষা দিব না, বাগার পাস হয়ে যাইব। এটা কি বলছেন? এটা কি আমার বাড়ি আবদা পেয়েছেন নাকি? নক করছে শুনি না। তারপর তোমরা আমরা কি করবো? তোমরা কুদরত ব্যাপারী, হ্যাঁ, ওর পক্ষ হইয়া তোমরা পরীক্ষাটা দিবা, আর আমার কুদরত ব্যাপারী পাস হয়ে যাবো। বাহ, একটা দারুণ বুদ্ধি বের করেছেন তো আপনি। আপনার বুদ্ধি তো প্রশংসা করে ছাড়তে হয়, আপনি তো একটা জিনিয়াস। এইটা তুমি কারেক্ট কথা কইছো, আমি একটা জিনিস। আরে মিয়া, জিনিসই যদি না হই, তাহলে আমার 5টা চাইলের আড়ত, 4টা গুড়ের আড়ত, 4টা গুদার আঘাট আমি চালাই কেমনে কও? আপনিও দুজনে হইতেছেন আমার টিচার, আমি আপনাকে ছাত্র। মানে ছাত্র আপনাকে যদি এখন কথাবার্তা করি, আপনার আমার মাইন্ড খায় না। না না না, আমরা কিছু মনে করতেছি না। আপনি চেক করবেন তো, ভালো করে চেক করেন। আমি ভূগোলে খুব ভালো রেজাল্ট করছি, ইতিহাসেও খুব ভালো রেজাল্ট করছি, বুঝছেন? আচ্ছা, ভালো কথা। মগর আপনি
অঙ্কে পাইছিলেন কত? অঙ্কে একটু কম পাচ্ছিলাম আর কি। কম গুণ হয়? এই তো দেখতেছি যে কামের কাছে গুলি চলে গেছে। বুঝে ফেললাম না। না, কাটা কেটে মাত্র 33 পাইছিলেন। আপনি যদি নিজেই 33 পায় থাকেন, আপনি আমার পাস করবেন কেমতে? না পড়বো, আমরা ভালো করে পড়াশোনা করবো, তাহলে তো আপনার পাস হয়ে দেবো। নিজের সময় পড়াশোনা করেন নাই, মাঝে সময় কি পড়াশোনা করবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই যে আপনি অঙ্কে কত পাইছিলেন? অঙ্কে মনে করেন যে আমার রেজাল্ট কিন্তু ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক কই দেখতেছি? হ্যাঁ, আপনি তো পাইছিলেন দেখি মাত্র 36। আচ্ছা যাই হোক, ইংরেজিতে কত পাইছিলেন? ধরেন যে যারা অঙ্কে একটু ভালো তারা কিন্তু ইংরেজিতে একটু কাঁচা হয়। ইংরেজিতে আমি কাঁচা, সে আমার রেজাল্ট দেখে নিলে হয়েছে। আপনি তো দেখতেছেন বেশি কাছে। হ্যাঁ, আপনি দেখি পাইছিলেন মাত্র 28, পরে 5 গ্রেডে আপনি পাস করছেন। আর আপনি যদি এই অবস্থা হয়, আমারে পাস করবেন কেমতে? না, আমরা 100% গ্যারান্টি দিতেছি যে আমরা দুজনে মিলে পড়ে আপনাকে একদম পাস করাই থাকবো। আচ্ছা ঠিক আছে। আপনাকে কথা আমার চিন্তা দেখলো, আমি বিষয়টা নিয়ে আব্বাজানের সঙ্গে একটু কথাবার্তা কয়ে দিই। স্যার, একটা কথা বলছিলাম কি, আপনাকে আমরা না একদম গ্যারান্টি দিচ্ছি। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হইলে যে আমরা তো কাজ করছি, মালিক আপনি, আমাদের সার্ভিসটা যেন থাকে। আপনি যদি একটু শক্ত করে সুপারিশ করে দেন না, তাহলে পরে বড় স্যার রাজি হয়ে যাবো। ঠিক আছে, কালকে বেলা জিনিসটা আমি একটু ভাবে চিন্তা আবার কম। ঠিক আছে, যে অবস্থা পাস হয় কি না হয় চিন্তা করতেছি। কত বড় অপমান রে! হ্যাঁ, ছাত্রের কাছে আজ জোর করা লাগলো না আব্বাজান, এরা নিজেরাই তো অঙ্কে আর ইংরেজিতে ফেল গেছে। এরা কিনতে আমারে অসুবিধা রেখা ওগো দুইজনের লেগে আমি আরেকটা মাস্টার রাখুম। ওই মাস্টার তোমার বক্করের আব্দুল মুত্তালিব রে অঙ্ক আর ইংরেজি পড়াইবো, মাঝখান দিয়ে তুমি পাস হয়ে যাবে। আব্বা জব্বর বুদ্ধি আছে, বুদ্ধিটা ভালো হয়েছে। শোনো, তুমি এক কাম করো, আমার ওই ম্যানেজারে তুমি এখন একটা ফোন করে দাও। পরে বলবা যে আমি খুব তাড়াতাড়ি একটা জোয়ান শক্তিশালী মাস্টার চাই, এই কথা বলে কাগজের একটা অ্যাডভার্টাইজ করে দিতে, বুঝছো? মনে রাখবা 24 ঘন্টার মধ্যে আমি জোয়ান শক্তিশালী মাস্টার চাই। এটা কি 65/3 আরমানিটোলা? হ্যাঁ ঠিক হয়েছেন। লেহাজ ব্যাপারী সাহেবের বাড়িতে। হ্যাঁ, ভিতরে আহেন। বিষয়টা কি? আমার লেহাজ সাহেবের সাথে কথা হয়েছে টেলিফোনে। উনি একজন টিচার যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন, আমি সেই ব্যাপারে উনি আমাকে আসতে বলেছেন। ও আচ্ছা, বুঝতে পারছি। আপনি এই সিধা যা বাম মোচন নেবেন, ওখানে একটা ড্রয়িং রুম আছে, ওখানে বলা আছে। তোমার চাকরি আমি ফাইনাল করে দিলাম। মা, তোমার ফ্যামিলি আছে? জি। জামাই বাবা যে কি করে? জি। বুঝার পারো নাই? তোমার হাজবেন্ড কি করে? ও, আমি তো বিয়ে করিনি। তো যেগুলো ফ্যামিলি আছে? আছে তো। মা, যদি বেয়াদবি না নেন একটা কথা বলি। হ্যাঁ, কও। দেখুন, শুধু স্বামী স্ত্রী দিয়ে তো আর ফ্যামিলি হয় না। বাবা মা ভাই বোন এরাও তো ফ্যামিলিরই অংশ, তাই না? সাবাস মা, সাবাস। আজ তোমার কাছ থেকে আমি একটা নতুন কথা শিখলাম। আসলে মা, ব্যাপার হয়েছে কি, এই পরিবার বলতে তো আমরা নিজের স্ত্রীর বুঝি, মাগার এই মা ভাই বোন এরা বি হলো গিয়া পরিবারের একটা অংশ। এই কথাটা আজকে তোমার কাছ থেকে আমি নয়া করে শিখলাম। আবুল বক্কর, আব্দুল মুত্তালিব, বাবারা আছো? ওয়ালাইকুম সালাম। এই যে মা, তোমার দুইজন ছাত্ররে বুঝালো,
আপনার ছেলে? দত্তরি, ওরা আমার ছেলে হবে কেন? ওরা তো আমার ছেলের বাচ্চা। ছেলের মাস্টার? হ্যাঁ। আমি কিছুই বুঝতে পারছি না। শোনো, তুমি আগে দুইজনকে পড়াইবা, বুঝছো? আর তুমি ভালো করে পড়ানোর পর এরা আমার বলার পক্ষ। চাচা বড় বড় করবো নিছেন। বুঝা ফেলে আর কোন লাগবো না, এইসব তোমার জানো না, দরকার নাই। তুমি অগো দুইজনকে পড়াইবা। এই যে তোমার এই আবুল বকর আছে না, এইটা হলো অঙ্কতে কাঁচা। আর এই যে আব্দুল মুত্তালিব আছে না, এইটা হলো ইংরেজিতে গাধা। এই দুইটারে তুমি খুব ভালো করে পড়াইবা, বুঝছো? ভালো করে পড়ানোর পরে তারপরে কালকে সকালেতে তুমি ট্রেনিং শুরু করে দাও। আপনাকে যে অঙ্কগুলো দিয়েছিলাম শেষ করেছেন? কুমনাবার শেষ করেছেন? করছি তো। দিন দৈনিক স্ট্রেঞ্জ। Oh, good. Good. এগুলো শেষ করেন কি ব্যাপার? আপনাকে একটা এসে লিখতে দিয়েছিলাম, রেনি সিজন এসে পুরা লিখে দিয়েছি একদম। ফুল ফুটে ঝরে যায় দুনিয়ার রীতি, তুমি কিন্তু বন্ধু মোর রেখো এই স্মৃতি। আচ্ছা, আমি আপনাদের একটা প্রশ্ন করি। আমি আপনাদেরকে কেন পড়াচ্ছি? আপনি আমাদেরকে কেন পড়াচ্ছেন? আপনি আমাদেরকে পড়াচ্ছেন এই কারণে যে আমরা স্টপ বলতে পারবো না, বলা নিষেধ আছে। নিষেধ আছে? আচ্ছা, আপনি তো ওনার ছেলে। কার ছেলে? লেহাজ সাহেবের ছেলে না আপনি? হ্যাঁ, আমি হচ্ছে লেহাজউদ্দিন ব্যাপারীর একমাত্র পোলা। আমার নাম হচ্ছে কুতুল ব্যাপারী। ওকে, ফাইন। আপনি আমাকে একটু সাহায্য করবেন? আপনি কি জানেন যে আমি এনাদেরকে কেন পড়াচ্ছি? কইতে পারবো না, একটু অসুবিধা আছে, মানে শরম করতেছে। Strange. You people are very strange. Okay. এইটা কি? এইটা হাতে বাইন্ধে রাখবা। হ্যাঁ, ওই যে পড়াশোনা করতে গেলে কুদ্দুত ভাই জানেন মাথা গরম হয়ে যাবে না। নাও দাও, বাইন্দা দাও। এম্পায়ার স্কয়ার টু এম্পায়ার বিল্ডিং টু A plus B whole square. a plus b whole square বুঝলাম কি, এক গ্লাস পানি খেতে যাবো? a plus b square a plus b whole square is equal to, এই যে শুনেন, আমি বলেছিলাম কি যে সেদিনের ঘটনা নেই কেন আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করবেন নইছি। মানে আসলে ঘটনা হয়েছে, পড়ুন। a plus b whole square is equal to a square plus শুনেন, এই আমি কি আপনাকে তুমি করে কয়ার পারি? কেন, কি কারণে? বারে একজন বন্ধু আরেকজন বন্ধুরে দোস্তরে এই তুমি করে কয়া পারে না? বন্ধু দোস্ত, stupid.
ইয়ে আপনি যদি অনুমতি করেন তাহলে আমি একটু বাথরুমে যাওয়া চাইছিলাম। জি যান। আপনি কি চলে গেছেন? জি না, মানে ওই বকর বেটাকে আপনাকে কিছু বলেছে? ওই বেটার কিন্তু একটা ডিজিজ আছে, ওই মেয়ে মানুষকে দেখলে প্রেম প্রপোজ। ইউ নিজের চরকায় তেল দিন। জি এসব আপনি কি বলছেন? আমি হাঁচা করতেছি। কিন্তু এ তো ভীষণ অন্যায়। না না বুঝি না, এ সবটাই হলো আব্বাজানের বুদ্ধি। উনি বললেন আর আপনি এত বড় একটা মানুষ এ প্রস্তাবে রাজি হয়ে গেলেন? আরে এইভাবে অন্য কেউ যদি আপনার পরীক্ষা দিয়ে দেয় সেটা তো বেআইনি। কোন কি? অবশ্যই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আবু বকর আর কি মোতালেব, আবু বকর আর মোতালেব পরীক্ষা দিল, আপনাকে একটা সার্টিফিকেট এনে দিল, তাতে আপনার কৃতিত্ব কোথায়? কথা তো হাজাই করছেন। আপনার পরীক্ষা আপনি নিজে পড়ে দেবেন, না হলে দেবেন না। কিন্তু পড়াশোনা করতে গেলে তো আমার মাথা গরম হয়ে যায়। কিরকম? এই যে মনে করেন যে আমি এই বাংলা বই না পড়া বসলাম, তাহলে কি আমার মাথা অনেকখানি গরম হয়ে যায়। এই মাথার উপর যদি আপনি এখানে আন্ডা দেন ওটা আপ বলা যাবো। সর্বনাশ, কি বলছেন? হ্যাঁ, তারপর মনে করেন যদি আমি ইংরেজি বই নিয়ে এসে খুলে পড়ে বসছি, মাথা আরো গরম হয়ে যায়। আপনি যদি এক জোড়া আন্ডাই না আমার মাথার উপর দেন ওটা আপ বলা যাবো। অঙ্ক তো কথাই নেই, অঙ্ক সময় তো সবচেয়ে বেশি মাথা গরম হয়ে যায়। মনে করেন যে আমি অঙ্ক করতেছি, তখন কি আমার মাথার উপর যদি আপনি এক আলি আন্ডা রাখেন ওটা ফুল মামলেট হয়ে যাবে। ম্যাডাম ম্যাডাম আপনি আসতেছেন ইমানে করতেছি, হাঁচা করছি। আচ্ছা বিশ্বাস না আপনার পরীক্ষা করে দেয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি কিন্তু খুব সরল। সরল গরল বুঝি না, কিন্তু আপনি আমারে বুদ্ধি দেন যে আমি কি করুম। আপনার পরীক্ষা আপনি দেবেন। কেমতে? আর সবাই যেভাবে দিচ্ছে সেভাবে দেবেন। কিন্তু পড়াশোনা করতে গেলে তো আমার মাথা গরম হয়ে যায়। যদি হার্ট ফেল করে ফেলি? কিচ্ছু হবে না, আজ থেকে আপনার ভালো মন্দের সমস্ত দায়িত্ব আমার। ঠিক আছে? কি করতেছেন? শুনুন, আমরা যে এখানে বসে এগুলো নিয়ে কথা বললাম, এগুলো আপনি কাউকে বলবেন না, কেমন? এক দুই তিন এক। এই পড়ছো তোমার এক, তুমি এখানে আস না কে? তুই চুরি করলে কেন? ওইদিকে তো ঘটনা একটা ঘটতে গেছে। কি ঘটনা ঘটে গেছে? তুমি খেলা পড়তে বসে কি করবেন সব? মাস্টার আপনার পড়াইতে আছে। সর্বনাশ, কি বলছো? কুতো তো পড়ে পড়ার অনুমতি দিছে কেন? আসতে মামুর বেটা আসতে। এই বাবলু, এই ক্ষুদ্র সার যে পড়ছে ব্যাপারী সাহেব কি ব্যাটাটা জানে? এত কথা করলে আমার কোনো টাইম নেই, বুঝছেন? আর শোনেন, আমার লাগে দাঁড়িয়ে দেবেন না। গেলাম। এমনটা কিছুতে বুঝা হলাম না। আমিও তো বুঝতে পারছি না আমার বেটা। দিনে একবার আহার করে যে? একজন হারি, একাহারি একাহারি। ভেরি গুড। দেখুন তো কত তাড়াতাড়ি আপনার সবকিছু মুখস্থ হয়ে যাচ্ছে। এই পয়লা মানে মুখস্থ করতে কোনো অসুবিধা হয় নাকি? আপনি তো কিছু জানেন না। কুদ্দুর ভাই পড়তে বসে, মাস্টার পাহাড়ে পড়াইতে আছে। হ্যাঁ, ওই পানি লই যাইতেছি, আপনি বরফ লই যান। কি করে মাস্টার নি পড়াইতেছে? হায় হায়। A child was crying. A child. A child was crying. And Crying, 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 crying. C-R-A, C-R-A, crying. C-R. strange, very strange. এখানে পড়াশোনা করছি আমরা, যার খুশি ঢুকছে, যার খুশি বেরিয়ে যাচ্ছে, যার খুশি দাঁড়িয়ে থাকছে। আপনারা কি আমাকে কিছু বলবেন? শোনেন, আপনি বলে এই শর্ত মতো সব বাইরে শুরু করে হয়েছেন। কি ভেঙেছি? শর্ত মানে চুক্তি, চুক্তি মানে কন্ট্রাক্ট। না না, আপনার সাথে আমাদের ব্যাপারী স্যারের কি কথা হয়েছে? ওনার সাথে কথা হয়েছে কি যে আপনি আমাদেরকে পড়াবেন, সেটা না করে আপনি কন্ট্রাক্ট ভঙ্গ করে স্যারকে পড়াচ্ছেন। ঠিক আছে, সে ব্যাপারটা আমি আপনাদের ওই ব্যাপারী স্যারের সাথে বুঝে নেব। না 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 না, এটা হবো না, হবো না। আজ এখন এই মুহূর্তে যদি আঙ্গরে স্যারের কোনো অঘটন করতে যায় তাহলে এটার দায়িত্ব কেটে নেবো। হাসি তো
তাহলে তো লোকেরা আমি স্যার বলছিলাম কি আপনি কিন্তু আপনার আব্বার এগেনস্টে যাবেন না। আপনার আব্বা কি বলেছে? আপনার টোটাল পড়াশোনা স্টপ, কোন রকম পড়াশোনা করা যাবে না। আমরা আপনার হয়ে পড়বো, তারপরে আপনার এনা একটা সোজা সরল লোককে আপনার দুজন লোক ব্ল্যাকমেইল করে যান, এটা কি? একটু পরে তো কুতুর ভাই হাত ফেল করবে, অজ্ঞান হয়ে যাবে, হেলিকার মাথায় পানি জ্বালতে পানি লেগেছে। বুঝলেন তো, এখনো করে সময় আছে, প্লিজ 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 তুমি এখন যাও, এগুলো কিচ্ছু লাগবে না, উনি অজ্ঞান হবে না, পানি লাগবে না। তোমার নাম বাবলু না? বাবা সোনা লক্ষ্মী, তুমি যাও যাও। আর আপনারা দুজন এখান থেকে চলে যান, এখানে লেখাপড়া হচ্ছে, যান। না না, চান্দি গরম হয় নাই, যাও। পড়বার লাগছে, আবার হাসবার লাগছে, আবার পড়বার লাগছে, পানি বরফ সব রেডি রাখছি। যাহা তো চান্দি গরম হইব না, একবারে পানির মধ্যে চুপাই দেবো। আরে হো হো, ওই বাসটা নিবি লগে আছে। দিনের মধ্যভাগ মধ্যাহ্ন, মধ্যাহ্ন দিনের শেষ ভাগ অপরাহ্ন, অপরাহ্ন দুজনের মধ্যে একজন অন্যতম দেখার ইচ্ছা, দৃদীক্ষা, দেখা যায় না, দৃশ্যমান। বাবা কুদরত ইলবানা ইলবানা একদম সিজিল হয়ে থাকো, খাম্বারম সিধা হয়ে থাকো, ইলবানা কেলো খামুস হয়ে গেল পড় মিতব্যয় পরিমিত ব্যয় করে যে, মিতব্যয় পরিমিত ব্যয় করে যে, মিতব্যয় পরিহার করা যায় না যা অপরিহার্য, অপরিহার্য পাখির কলরব, কাকলি কুজন, কাকলি কুজন পূর্বে ঘটেনি যা অভূতপূর্ব, পূর্বে ছিল এখন নেই, অভূতপূর্ব, ভূতপূর্ব, ভূতপূর্ব। আরে বয় নাই একটা একটা কাঁচুরি হয়েছে না? হ্যাঁ, পুরা কাঁচা রয়ে গেছে তো, মাশাআল্লাহ। আরে মাথা তো একটা পুরা বরফ আর ঠান্ডা। আবাজান কিছে প্লিজ জানতো, ডিস্টার্ব করেন না। মামুর বেটা, আমার চশমাটা দেখেছো নাকি? পকেটে রাখছো না? না আরে না, ভিতরে ব্যাপারে সেবেন ঘরে থাকতে কইছে, লড়াফড়া করতে মানা করছে, ডাকলে জানি পায়। হাই বাবলু, তোমার চশমা পরেছো কেন? খোলা খোলা। ও না, ওটা তো ওইখানে রয়েছে। মামুর বেটা, ব্যাপারে সেভাবে ঘরে থাকতে কইছে, ডাকলে জানি পায়। অলো তো শুনছাও, আঙ্গরে ডাইকে নিয়ে এখন করবো যে তোমরা বিদায় হও। এত কষ্ট করে এত কিছু ম্যানেজ করলাম, এখন একটা মেয়ে মানুষ এসে সবকিছু বন্ডল করে দেবো। বন্ডলের কি আছে আমি তো বুঝতে পারলাম না। দেখু, আরে কুদরত মেয়ে যদি তার নিজের পড়া নিজেই পড়ে আর পরীক্ষা দেয়, তাহলে তোমাকে আর আমার বেতন দেওয়া রাখবো কে? ঘটনাটা ঘটে গেছে। আমার কি হলো? কুদরতের মাথা কাল কাল হয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছে? কাল ঠান্ডা 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 হয়েছে? দেখবেন, দেখলাম আপনি একখান জিনিস খেয়াল করবার পাচ্ছেন? কি? ওই যে রিজিয়া মাস্টারনি কি এমন মন্ত্র পড়াইছে আমার পোলারে, যে আমার পোলা একেবারে ফ্রিজে লাগা ঠান্ডা হয়ে গেছে না। অসুবিধা তো নাই, তুমি বি তোমার পোলারে গ্যাসের চুলার উপর বহায় রাখো, ঠিক হয়ে যাবো। আপনার কথা শুনলে না, এই কুদরতের লাহান আমার বি চান্দি গরমে মগজ বেরিয়ে বেচায়। কাশি দিচ্ছে। বুঝছেন, ওই আমরা আপনার কাছে বিচার নিয়ে আইছি, বুঝছেন, ন্যায্য বিচার করে নাকবো। কি বিচার হয়েছে? কি ওই যে রিজিয়া ম্যাডাম, উনি আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট ভঙ্গ করছে। উনি কন্ট্যাক্ট ভঙ্গ করে কুদ্দুস স্যারকে পড়াইছে, এটা খুবই আনরেসপন্সিবল কাজ করছে। আমরা বেতন নেবো আর লেখাপড়া করবো কুদ্দুস স্যার, এটা তো সহ্য করা যায় না। প্রবলেম হয়েছে কি, এখন ওনার মাথার উপরে পানি, শরবত, বরফ, তারপরে ওই যে কি জানি বলছে দুধ, যা ধরছি সবকিছু আইস হয়ে যাচ্ছে। অসুবিধা তো নাই। শোনো, কুদরত লেখাপড়া করবার চাই করুক, মগর পরীক্ষা আমি তোমাকে দিয়েই দাও। আলহামদুলিল্লাহ। আমি আপনাকে কথা দিচ্ছি,
যে আপনি যদি নিজে পড়ে পরীক্ষা দেন আপনি অবশ্যই পাশ করবেন। এরকম কথা 12 বছরে অনেকেই দিচ্ছে, মাগার আমি পাস করে পারিনি। পারবেন, এবার পারবেন। শুনুন, এখনো যে পরিমাণ সময় বাকি আছে, আপনি যদি একটু রেগুলার নিয়মিত পড়াশোনা করেন আপনি অবশ্যই পাশ করতে পারবেন। আচ্ছা, ভালো কথা। তাহলে ওই আবু বকর আর ওই মোতালেব স্যারে কি হবো? সেটা তো আমাদের ভাবনার বিষয় নয়। আজকে বয়ান বেলা হয়েছে কি, ওই যে ওই আবু বকর আর মোতালেব স্যারে আমারে ডেকে লয়া হাতে পায়ে ধরে পড়াশোনা করতে নিষেধ করছে। কইছে আমি যদি বেশি করে পড়াশোনা করি তাহলে আমার মাথা ওই ডিপ ফ্রিজের নাহাল বরফ হয়ে ঠান্ডা হয়ে থাকবো। তাই? কই, কাল তো সারা রাত পড়লেন, কোনো অসুবিধা হয়েছে? আছে তো, কিছুই তো হয় নাই। কা ভয় দেখাচ্ছে আপনাকে, ওরা ভয় দেখাচ্ছে। আমাদের দেশে এরকম ভয় দেখানোর লোক অনেক আছে, কিন্তু ঠিক কাজটা করার লোক আপনি খুব একটা বেশি পাবেন না। আপনি যদি কিছু মনে না করেন, আপনার লিগে একখান জিনিস আনছিলাম। কি জিনিস? এটা আপনি কোথায় পেয়েছেন? আমার মার সিদ্ধ শুরু করে আনছি আপনার লিগে। আর চিচি করতেছেন কি লিগা? আমার মার সিদ্ধকে এরকম অনেক সমাধান আছে, আর আপনার লট লট লট। আমি এটা নিলে আপনি খুশি হবেন? বহুত খুশি হব, বহুত। তাহলে একটা শর্ত আছে। কি শর্ত? আপনি যদি নিজে পড়াশোনা করে নিজে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেন, তাহলেই আমি এটা আপনার কাছ থেকে নেব। হাঁচা করতেছেন? জি, হাঁচা কইতাছি। তাহলে যান, পরীক্ষার লিগা আমি আমার জীবন বাজি দিলাম, বাজি দিলাম। যান। তার মানে তুমি কই বেলাচ্ছ আমার পোলায় আমার গলার হার তোমারে দিয়ে দিছিল? তার মানে আমার পোলা চলে গেছে না? তো কার বেটা কি? ব্যাপারটা হচ্ছে, আমি যখন বুঝতে পারলাম যে ওই হারটা আমি নিলে উনি খুব খুশি হবেন, তখন আমিও একটা শর্ত দিয়ে দিয়েছি। আমি বলেছি যে উনি যদি নিজের পরীক্ষা নিজে দিতে চান তাহলেই ওই হার আমি নেব। আর আপনার কাছে আমি প্রতিজ্ঞা করছি, ওর সমস্ত পরীক্ষা শেষ হয়ে গেলে আপনার হার আমি আপনাকেই ফেরত দিয়ে দেবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আগাও আগাও, আল্লাহ তোমারে বাঁচিয়ে রাখুক। আছেন আছেন আছেন, আমি জানি আপনাকে আমার কাছে আসাই নাকবো। যে ব্যাপার হিসাব আছে না, আমরা ছাড়া তো ব্যাপার হিসাবের কোনো গতিই নাই। আর তাছাড়া আপনি যখন সবকিছু জানাই ফেলাইছেন তখন আপনাকে কই, ওই যে কুদরত ব্যাপারী আছে না, ওই কুদরত ব্যাপারীর মাথা ভর্তি খালি গোবর আর গোবর। 100 বছর পরীক্ষা দিলে ওর পক্ষে পাশ করা সম্ভব না, বুঝছেন? আমি অন্য একটা কথা বলতে চাইছিলাম। আমি বলতে চাইছিলাম কি, যে আপনি তারপরে মাওর বেটা আর আমরা তো সবাই ব্যাপারে সার্ভিস করি, আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা ভালো। বলছিলাম কি যে ওই কুদরত ব্যাপারী তো হয়েছে মালিক পক্ষ, ওর সাথে হাত মিলে তো আমাদের এই লস নাকি? আমি আপনাদেরকে একটা কথা বলতে। হ্যাঁ, বলেন। কুদরত ব্যাপারী তার নিজের পরীক্ষা নিজেই দেবে। হ্যাঁ, আর আমি আশা করছি যে আপনারা তাকে আর কোন রকম ভয় দেখাবেন না বা বিরক্ত করবেন না। হাসেন কেন? আমার না দাদার একটা কথা মনে পড়ে গেল। কি কথা? দাদা কোথায় কি রে বক্কর, এই ছাগল দিয়ে তো কোনোদিন আল চাষ করা সম্ভব না। ছাগল? হ্যাঁ, কুদরত ব্যাপারী ছাগল ছাড়া কি? ও, তাহলে আপনারা দুজন হচ্ছেন গিয়ে গরু, যাদের দিয়ে হাল চাষ করা সম্ভব। শুনুন, আমার কথা মন দিয়ে শুনবেন। কুদরত ব্যাপারী সামনে পরীক্ষা, আপনারা দুজন সেই পরীক্ষার আগে এই বাড়ি ছেড়ে আগে
একবারে নিশ্চিন্ন হয়ে যাবেন, মানে হচ্ছে চলে যাবেন, বুঝতে পেরেছেন? আপনি কি আঙ্গুরে ধমক দিতেছেন? শুধু ধমক না, আমি আপনাদের দুজনকেই বলছি যে আপনারা যদি বাড়ি ছেড়ে না যান তাহলে আমি পুলিশ ডেকে আপনাদের দুজনকে ধরিয়ে দেবো এবং বলবো যে এই যে পুলিশ সাহেব দেখুন, হল এই সেই দুইজন যারা নকল অ্যাডমিট কার্ড দিয়ে অন্যের পরীক্ষা দিতে যাচ্ছিল। তারপরে পুলিশ কি করবে আর আপনারা কি বলবেন, অথবা আপনারা কি বলবেন আর পুলিশ কি করবে, সেটা আপনাদের নিজেদের ব্যাপার। এ ব্যাপারে আমার কথা বলা ঠিক হবে না। আমি বরং এখন আসি। না মানে বলছিলাম কি যে আসি। এই প্রিপারেশন তো ভালোই নিলাম পরীক্ষা দেবার নিগা, কিন্তু ব্যাপারী ছাড়া তো আঙ্গুরে কিছু কইলো না। তাই তো কিছুই তো বুঝতে পারতেছি না। ঘটনা তো আটা ঘটে গেছে। কি হয়েছে? বাড়ির গেটের হুমকে দেখলাম কজন পুলিশ দাঁড়াই রয়েছে। পুলিশ কি জিজ্ঞেস করেছে? মোতার জিজ্ঞেসে যে এই বাড়িতে মেট্রিক পরীক্ষা দেবে কিনা। তুমি কি কইছাও? আমি কইছি যে হ্যাঁ করতে পারি না। হ্যাঁ এই মুত্তা, সর্বনাশ, তাড়াতাড়ি কাপড় চোপড় ব্যাগটা গুছায় নে। কোথায় যাবো জানি না, তোর যে বাড়ি থা যাবো না হেঁটো বুঝে হারাইছি। অন্যের অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষা দিবার গিয়া কি আমরা শেষে জেলাজত খাটবো নাকি? এখন তাহলে আমরা চলি। পরে কাপড় যা আছে নিয়ে নে, পরে ভাগাভাগি করে দেবো। অত দেরি করলো কেন? মোর কি কোনো কাম নাই? আজ কুদরতে জানি পরীক্ষা, আল্লাহ জানে কি না কি হয়। আমি অনেক পড়তে পারি, শুনবা? অসৎ সঙ্গ ত্যাগ করো, আলস্য দোষে আকর। তাবিজ কই? তাবিজ নাই, তাবিজ লাগবি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ বাঁচায় রাখুক, আল্লাহ বাঁচায় রাখুক। বাবা শোনো বাবা, তোমার মাস্টার দুইজন তো পলাই গেছে গা, পরীক্ষা দেওয়ানোর ডরে পলাই গেছে, মগর আমি ডরাই নেকা। কেলা জিগাও কি লিখা বাজেন? এই যে তুমি পরীক্ষা দেওয়ানোর লেগা যে সাহসটা সঞ্চয় করছো, ইনশাল্লাহ এই চোটে ইল্লা পার। এই লো তোমার অ্যাডমিট কার্ড। আরে দেরি হয়ে যাচ্ছে, চলুন। চলুন চলুন, দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে। যা বাজার দুধটা খাইছি না সরটা আপনার দোয়া করুন, আপনার দোয়া করুন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। চলো। ওই অ্যাডমিট কার্ড সম্বন্ধে কি বলো? দেখেন আমার কোনো এক্সিডেন্ট বেলা কি মেসেজ দিবা আমার এখানে পুলিশের মাথা দেখো পড়ে গেছে। তাহলে আপনি অবশেষে নিজের পরীক্ষা নিজেই দিতে যাচ্ছেন। আচ্ছা, পারুন তো? পারবেন, অবশ্যই পারবেন, পারবেন। আচ্ছা, ওইটা মনে আছে তো? কোনটা? ওই শর্ত দিচ্ছিলেন যে, শর্ত। শর্ত? আচ্ছা দিন দিন।